কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের সাথে জঙ্গিদের গোলাগুলির চিত্র ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা। দেখা যায় পাঞ্জাবি পরিহিত দুই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে, পুলিশও চালাচ্ছে পাল্টা গুলি। 2 ঘণ্টাব্যাপী গোলাগুলি শেষে সবুজ পাঞ্জাবি পরা জঙ্গির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পিস্তল, চাপাতি ও কিছু অবিস্ফোরিত বোমা। মসজিদের একটু সামনেই দেখলাম একজন লোক, মানে একটা পুলিশ শুয়ে আছে, মানে আহত অবস্থায় পড়ে আছে, আর একটা লোক নীল পাঞ্জাবি পরা, তার হাতে একটা চাপাতি ছিল আর একটা পিস্তল ছিল। এদিকে ঢাকা থেকে গিয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে ঘটনায় আটক 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা পুলিশকে বলেছে পরিকল্পনা ছিল শোলাকিয়ায় মূল জামাতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটানো ও এলোপাথারি গুলি করা, কিন্তু আগেই পুলিশের সাথে সংঘর্ষের কারণে তা সম্ভব হয়নি। তবে তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ঘটনাস্থল পরিদর্শন করে জানান এ বিষয়ে তদন্ত চলছে। ওরা চেষ্টা করেছে যে কোনো এক পথ দিয়ে ভিতরে ঢুকে ওখানে ঘটনাটা ঘটাবে। তা ঘটালেই তো ধরেন ওদের উদ্দেশ্য হলো যে ওখানে যদি ঘটা দিতে পারে, ওই ধরনের কয়েকটা মানে আশেপাশে কয়েকটা গ্রেনেড চার্জ করতে পারে, তাহলে তো হাজার হাজার লোক মারা যাবে, হুড়ি করে মানুষ মারা যাবে। এটা হিবাক সৃষ্টি হবে, মানে দেশীয় আন্তর্জাতিক একটি মারাত্মক নিউজ হবে। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার সময় পুলিশের হাতে আটক শফিউল ইসলাম সোহানের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তার চাচাতো ভাই ইনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। আহত 6 পুলিশ সদস্য ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।